আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি এখন আছি মাওয়া পদ্মা পার্ক। আপনাদেরকে বিভিন্ন সাইট দেখাবো। এখানকার ইলিশ এখন নাকি অনেকটা সস্তা, তাই আমরা এসেছি কয়জন এখানে ইলিশ খেতে কতটুকু সস্তা সেটা দেখবো এবং দেখানোর জন্য। তাই এখানে মানুষজন মাত্র পর্যটক অনেক আসতেছে। আমরা সন্ধ্যাবেলা চেয়েছিলাম এখানে পদ্মা নদীতে ঘুরবো, কিন্তু তা হলো না। আস্তে আস্তে রাত হয়ে গেছে, জ্যামজটে পড়ে। তো যাই হোক, আর পদ্মাতে ঘোরা হলো না। আমার স্বপ্ন ছিল পদ্মাতে ট্রলার নিয়ে ঘুরবো, কিন্তু আর ঘুরতে পারলাম না। তাই এখন আমরা দেখি ইলিশ মাছ খাবো কিছুক্ষণ পরে। কত দাম একটা একটা ইলিশ নাকি এখন সস্তা আছে, দেখি কতটুকু সস্তা সেটাই দেখার বিষয়। এখন পদ্মা নদীটা আপনি দেখাবো রাত্রিবেলাতে, আপনারা দেখতে থাকুন। এই তো পদ্মা পাড়ে এসে গেছি, পদ্মা নদী। এখানে পদ্মার সেই বিশাল ঢেউটা, পদ্মা নদী। পদ্মার পানি কত সুন্দর ঢেউ। এখানকার শান্তি একবারে একদম আন্ধার, কিছুই দেখা যাচ্ছে না রাত্রিবেলা। এখানে এই হোটেল, এখানে বিভিন্ন হোটেল করা। আর ওই যে দূরে লাইট দেখা যায়, এটা হলো সে পদ্মা ব্রিজটা, খুব সুন্দর রাত্রিবেলাতে। তো আমরা এখন দেখাবো, আরো দেখার বিষয় আছে। মিষ্টি বাতাস, নীরব নিরবিচ্ছিন্ন শান্তি। প্রকৃতিটা আসলে অনেক ঠান্ডা। সন্ধ্যা বিকাল রাত্রিবেলাতে, রাত্রে মোটামুটি এখন 12টা বাজে, রাত্র 12টা। দেখেন এখানে আমাদের সাথী ভাইরা আছে। এখানে আছে আমাদের সুমন ভাই, এটা এটা আমাদের আওলাদ মামা, এই টিটু ভাই, বন্ধু প্রণব পাল। সেখানে আছে আমাদের কবির ভাই, আর আছে সুবান কাকা আছে। আমরা এই কয়জন এসেছি পদ্মার ইলিশ খেতে। তো এখানে পদ্মার ইলিশ নাকি এখন সস্তা, সেটাই দেখবো কতটুকু সস্তা। যে এখন সিজন পদ্মার ইলিশের, তো সেটাই দেখবো। তো এখন সেটার অপেক্ষা আছি কতটুকু সস্তা আর কতটুকু ইয়া। আর এখানে পর্যটক অনেক আসতেছে, আরো অনেক এখন হালকা পাতলা পর্যটক আছে, আরো আসবে। এই পদ্মা নদীটা খুব সুন্দর রাত্রিবেলার দৃশ্যটা। এটা তো আরো ডিম বেশি, আরো ডিম বেশি। এটা হবে ডিম, হবে ডিম, মানে মোটামুটি ডিম অনেক সব ডিম। ওই এটি কত গ্রামের? এটি কেজি 1900 করে কেজি। হ্যাঁ 1900 করে দিন। তোর নিয়া 1900 করে কেজি ঠিক মতো করে দাও। কোন আপনাদের এইখানে আমরা এত দাম মাছ নেই। এটার মাছ দাম আল সিজনে তো এত দাম না। এটার মাছ দাম বেশি। কত করে কেজি বলেন?
এরকম আপনি কোন মুরব্বী মানুষ কোন 1300 একবার কয়ে দেন খাওয়ায় মাছ দিবেন করে একটা আলা একটা লই আর দুইটা লই আর লো মনে আপনি দেখেন এটা লম্বা সাগর কত না এটা ডিমটা বেশি কত দেন কত আছে 200 কাঁকড়া কত করে বলছে 150 এই ছোট কাঁকড়া চিন্তা করে একটা কাঁকড়া দেবো আবার দেখ খায় একজন করে আবার সবাই খায় দেখবো না 300 বুঝ যে বই আমি আমার লাগে অর্ডার দিয়ে আমি খাই পারি না হ্যাঁ খারা কেউ খায় না অথচ আমি শেষে পাই না একটা কাঁকড়া লোমো কাঁকড়া একটা 60 টাকা শুধু 60 টাকা করে দেখি কয়টা চা কইছে এগারোটা না দেখছেন আরো থাকবো নষ্ট বেগুন বাগান আমরা তো খাই আমরা জানি ঠিক আছে আমরা তো সব সময় আমরা জানি এখানে আমাদের মাছ বাজার চলতেছে তো সাথে কাঁকড়া আছে ছোট ছোট দুইটা দেখবো আমার খুব ভাগ্যই মনে কাঁকড়া জুটতো না টান মারলে কাঁকড়া খাবেন না হ্যাঁ বাজেন হ্যাঁ আমার কিন্তু আমাদের টিটু ভাই এখানে সহযোগিতা করতেছে হ্যাঁ এখানে পাকের মধ্যে টিটু ভাই ঠিক আছে কি বলবো এখান থেকে আমরা সরিষার তেল নেই আমরা নিজেদের খাঁটি সরিষার তেল আমরা এনে দিয়েছি তাই এখানে তেলটার ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে এটা আমাদের নিজস্ব তেল আমরা নিয়ে আসছি দেশিতে অরিজিনাল সরিষার তেল তেলের ফ্লেভারটা আসতেছে না তো আপনারাও যদি আসেন মাওয়া ঘাটে ইলিশ মাছ খাইতে তো আপনারা পারলে সরিষার তেল নিয়ে আসবেন কারণ এই তেল গুলো আমাদের কাছে ভেজাল মনে হয়
এঁটেল গ্ল্যান্ড কেমন কেনা। আর এটা আমরা যেটা নিয়েছি এটা তেলটা ভালো, নিজেরা নিয়ে আসছি নিজেদের এলাকা থেকে। তো আপনারা যারা আসবেন ঠিক এইরকম ভাবে। কিন্তু মাছের দামটা অনেক, এখানে এখনো মাছের দাম কমে নাই, মাছ এখনো প্রচুর দাম। তো এখানে আরো অনেক মাছ আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, কোরাল আছে। এটা ইলিশ মাছ কাঁটাটা দেওয়া ফিরে দিচ্ছে এখানে। এটা ঘেরের পাঙ্গাস মাছ। আপনারা এখানে ধোকাবাজি চলে, কারণ এই পাঙ্গাস গুলেন ঘেরের, আপনাকে পদ্মার পাঙ্গাস বলে দিবে, আসলে পদ্মার পাঙ্গাস নাই, এটি ঘেরের পাঙ্গাস। তো সবকিছুতেই কিছুটা ইয়া চলে। এখানে পদ্মার চিটাঙের ইলিশ বলে পদ্মার ইলিশ দিয়ে দিবে, পদ্মার ইলিশ চিটাঙের ইলিশ দেখে পদ্মার ইলিশ দেখে চিটাঙের ইলিশ দিবে, আসলে পদ্মার ইলিশ কমই আছে। তো আমাদের মুরব্বীরা এখানে ডিসকাস করতেছে আমরা কি কি দেখি। সামনে আরো আছে, আপনাদেরকে দেখাবো। এখানে এক গ্রুপ খাইতেছে, সামনে অনেকে বসে আছে খাচ্ছে, সেখানে আরো লোকজন আছে। এই একজন এখানে খাচ্ছে। এই সামনে প্রমোতরি পদ্মাটা, এই এখানে এখানকার দৃশ্যটা অনেক সুন্দর। এখানে রিল্যাক্সে বসে পদ্মাটা নদীটাকে উপভোগ করা যায়, একদম অন্যরকম ফিলিংস। দেখেন কত সুন্দর। আর এখানকার দৃশ্যটা অনেক, এটা আপনাদের সেই লাইট গুলেন জ্বলতেছে পদ্মা ব্রিজের, এই পদ্মা রিভার, এই প্রমোতরি পদ্মা। পানি অনেক, এখানে এসে গেছে অনেক পানি। দেখেন কত শান্তি। দেখেন ঢেউটা অনেকটা আজ শান্ত মনে হচ্ছে। আকাশ কিছুটা মেঘলা হলো, প্রকৃতিটা একবার শান্ত আছে, উত্তাল তেমনটা নেই বললেই চলে পদ্মা নদীটা। এখানে ড্রেজার মেশিন মনে হয়, না জাহাজ, রাত্রের আধারে কিছুই বোঝা যাচ্ছে না। ওইখানে আরো বিভিন্ন জায়গায় আবার দূরে ছোট ছোট মাছ ধরার ট্রলারও আছে, ইলিশ মাছ ধরার। তো দিনে আসলে মনে হয় ভালো হতো, অনেক কিছু দেখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আসতে পারলাম না। তাই আপনাদেরকে যেটুকু পারছি আমি দেখাচ্ছি। সেই পদ্মা নদীটা কত শান্তি, আমার কাছে ভালো লাগতেছে। এখানেই মনে হয় ঘুম এসে যাবে। যাই হোক, দেখেন মাশাআল্লাহ।
আরো হুম এই দুই দল নিলাম হ্যাঁ ও আর মানে কোস্তা না তেলাই ভাগ না না এই ভাইয়া আমার আর 6টা কাঁকড়া দাও আর 6টা কাঁকড়া 6টা কাঁকড়া নিচে বলে ওটাই দেয় একটা ইয়ে করে দাও ইয়ে করো সামিস কোন তাহলে সামিস নিয়ে লো আমি দেন ও হ্যাঁ করে যাবে বেগুন নাও মাঘাট থেকে বিদায় নিচ্ছি আমি বিডি টারজান থেকে আমি ফারুক হাসান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভুল ত্রুটি হতে থাকে। তো আপনাদের আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। নতুন নতুন ভিডিও যাতে আমি আপনাদের উপহার দিতে পারি সেই তো এই যতটাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি আজকে রাত্রিতে। আসসালামু আলাইকুম।